মার তথ্য ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর এর ঘোষণা করল বাংলা সহ 12টি রাজ্যে। সোমবারই কিন্তু মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়ে দিয়েছেন 28শে অক্টোবর অর্থাৎ মঙ্গলবার, আজ আমি ভিডিওটি করছি আজ থেকে পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে কিন্তু এসআইআর এর চালুর প্রক্রিয়া শুরু হয়েছে। কোন 12টি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলি রয়েছে সেগুলি অবশ্যই দেখে নিন। অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে 12টি কেন্দ্রশাসিত এবং রাজ্যগুলিতে এসআইআর চালু হতে চলেছে সেই লিস্ট। এখানে প্রথমে রয়েছে দেখুন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, কেরালা, লাক্ষাদ্বীপ, মধ্যপ্রদেশ, পুদুচেরি, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ। এই 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে কিন্তু এসআইআর চালুর প্রক্রিয়া শুরু হয়ে গেছে মঙ্গলবার থেকে। 2002 সালে বাংলায় কিন্তু প্রথম এসআইআর হয়েছিল। সেই সময় যাদের ভোটার তালিকায় নাম ছিল তাদের এবার কিন্তু কোনো রকম সমস্যার কোনো কারণ নেই। কিন্তু 2002 সালে যাদের নাম এসআইআর তালিকায় ছিল না বা বাবা এবং মায়ের নাম সেই তালিকায় ছিল না, তাদের ক্ষেত্রে কি হতে পারে? এদিন মুখ্য নির্বাচন কমিশনার তা পরিষ্কার জানিয়ে দিয়েছে। কি জানিয়েছে অবশ্যই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তার আগে আমরা শিডিউলগুলো দেখে নেব। শিডিউলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 28শে অক্টোবর থেকে 3রা নভেম্বর পর্যন্ত কিন্তু প্রিন্টিং এবং বিএলআরদের ট্রেনিং চলবে। 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত আপনাদের বাড়িতে বাড়িতে বিএলআরও যাবে এবং ড্রাফট ইলেকটোরাল রোল প্রকাশিত হবে 9 ডিসেম্বর। ক্লেম বা অবজেকশন পিরিয়ড টাইম হচ্ছে 9 ডিসেম্বর থেকে 8ই জানুয়ারি পর্যন্ত। হিয়ারিং এবং ভেরিফিকেশনের শিডিউল এখানে রয়েছে 9 ডিসেম্বর 2025 থেকে 31শে জানুয়ারি 2026 পর্যন্ত এবং ফাইনাল যে ভোটার লিস্ট সেটি প্রকাশিত হবে 7ই ফেব্রুয়ারি 2026-এ। এবার আমরা দেখে নেব এনুমারেশন ফর্মটি কেমন হবে এবং সেটি কিভাবে ফিল আপ করতে হবে। অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই এনুমারেশন ফর্মটি। এই ফর্মটি কিন্তু ফার্স্ট ফেজে কিন্তু কোনো রকম আপনাদের কোনো কিছু করতে হবে না, শুধুমাত্র 1 কপি কালার ফটো দিতে হবে। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইলেকটোরাল নাম, এপিক নাম্বার এগুলি কিন্তু প্রিন্ট হয়েই আসবে। এখানে আপনার সিরিয়াল নাম্বার বা এখানে আপনার অ্যাসেম্বলি নেম সমস্ত কিছু প্রিন্ট হয়ে আসবে। এখানে আপনার একটি কিউআর কোড প্রিন্ট হয়ে আসবে এবং ওল্ড যে ফটো আপনার রয়েছে ভোটার কার্ডের সেই ফটোটি প্রিন্ট হয়ে আসবে। শুধুমাত্র এখানে আপনার 1 কপি ফটো কিন্তু কালার ফটো অবশ্যই এখানে সকলকে দিতে হবে। এরপর চলে আসি মেন পর্ব, অর্থাৎ যে ফর্মটি আপনাকে খুব কেয়ারফুলিভাবে ফিল আপ করতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে এখানে আপনার কিন্তু ডেট অফ বার্থ দিতে হবে, ডেট, এখানে মান্থ, এখানে ইয়ার হিসাবে কিন্তু এই ঘরটি ফিল আপ করতে হবে। আধার কার্ড এখানে কিন্তু অপশনাল, অবশ্যই কিন্তু আধার কার্ডটি আপনারা দিয়ে দেবেন, অপশনাল থাকলেও আপনারা দিয়ে দেবেন। এখানে মোবাইল নাম্বার আপনাকে দিতে হবে। ফাদার নেম বা গার্জিয়ান নেম এখানে আপনাকে দিতে হবে। ফাদার বা গার্জিয়ান নেমের যে এপিক নাম্বার এটি দিতে হবে। মাদার নেম এখানে আপনার দিতে হবে, মাদারের এপিক নাম্বার এখানে দিতে হবে। এখানে আপনার যদি আপনি মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার স্বামীর নাম এবং স্বামীর যে এপিক নাম্বার সেটি কিন্তু এখানে আপনার দিতে হবে। এবার চলে আসি পরবর্তী পেজে। এখানে কিন্তু দুটো ঘর এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু এর আগের এসআইআরে যাদের নাম ছিল তাদের ক্ষেত্রে কিন্তু এই ঘরটি ফিল আপ করতে হবে এবং এখানে এই দ্বিতীয় যেটি রয়েছে সেটি হচ্ছে এর আগের এসআইআর নাম রয়েছে তাদের সঙ্গে যে সমস্ত ব্যক্তিদের রিলেটিভ রয়েছে তাদের এই ঘরটি ফিল আপ করতে হবে। প্রথমে আমরা দেখে নিই এর আগের এসআইআর যাদের নাম ছিল তাদের কি ফিল আপ করতে হবে এবং ইলেকটোরাল নাম এখানে আপনার ফিল আপ করতে হবে। এখানে এপিক নাম্বার দেবেন, রিলেটিভের নাম, রিলেশনশিপ, ডিস্ট্রিক্ট নেম, স্টেট, এখানে আপনার
যে অ্যাসেম্বলিতে আপনারা থাকেন সেই অ্যাসেম্বলির নাম, পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার এখানে দিতে হবে। এবং দ্বিতীয় বক্সে রয়েছে এখানে রিলেটিভ, অর্থাৎ 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম ছিল তাদের সঙ্গে যে সমস্ত রিলেটিভ রয়েছে তাদের ক্ষেত্রে এই ঘরটি ফিল আপ করতে হবে। এখানে আপনার নেম, এপিক নাম্বার, রিলেটিভ নেম, রিলেশনশিপ, ডিস্ট্রিক্ট, স্টেট, এখানে আপনার অ্যাসেম্বলি নেম, পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার, এইভাবে কিন্তু ইনুমারেশন ফর্মটি কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে এবং ফিল আপ করে বিএলওর কাছে কিন্তু জমা করতে হবে। টোটালি কিন্তু এখানে আপনাদের 11টি নথি লাগবে। কাদের কোন নথি লাগবে তা রইল বিস্তারিত। দেখুন, এখানে কিন্তু স্পেশাল ইন্টেনসিভ রিভিশন অর্থাৎ এসআইআর কিন্তু চালু হয়ে গেছে বাংলাতে। এটি বলাই চলে 11টি নথি, কিন্তু আপনাদের 11টি নথির মধ্যে একটি কিন্তু দেখাতে হবে। এখানে 11টি নথির মধ্যে কিন্তু আধার কার্ড যুক্ত রয়েছে, তবে বারবার কিন্তু নির্বাচন কমিশন জানিয়েছে, জ্ঞানেশ কুমার তিনি মনে করে দিয়েছেন আধার কার্ড অপশনাল। ফর্মেও কিন্তু আপনারা দেখলেন যে আধার কার্ড কিন্তু অপশনাল রয়েছে। তিনি স্পষ্ট বলেছেন যে আধার নাগরিকত্বের প্রমাণ নয়, তবে আইডেন্টি প্রুফ হিসেবে এসআইআর প্রক্রিয়ায় রাখা যেতে পারে। একই সঙ্গে এদিন তিনি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন, এই 11টি নথি কাদের দেখাতে হবে না, কারা সাধারণভাবেই এসআইআর প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে পারবেন, সেই বিষয়গুলো কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন। প্রথমে দেখে নেওয়া যাক 11টি নথি কি কি রয়েছে। দেখুন, 11টি নথির লিস্ট কিন্তু অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমে রয়েছে রাজ্য বা কেন্দ্র সরকারের কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারী হলে তাদের পরিচয়পত্র। দ্বিতীয়টি যেটি রয়েছে, আপনার নামে 1987 সালের 1 জুলাইয়ের আগের কোনো পরিচয়পত্র, সার্টিফিকেট, ডকুমেন্ট বা ভারত সরকার বা রাজ্য সরকার দিয়েছে ব্যাংক, পোস্ট অফিস, এলআইসির নথি গ্রাহ্য হবে এখানে। তৃতীয়তে বলেছে এখানে জন্মের শংসাপত্র যদি আপনার থেকে থাকে এখানে কিন্তু আপনারা নথি হিসেবে দেখাতে পারেন। এছাড়া 4 নম্বরে বলেছে ভারতের পাসপোর্ট। 5 নম্বরে বলা হয়েছে স্বীকৃত বোর্ড বা স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের দেওয়া শিক্ষা সংক্রান্ত শংসাপত্র এবং মাধ্যমিকের সার্টিফিকেট গ্রহণযোগ্য, যেখানে আপনার জন্মের সাল তারিখ উল্লেখ রয়েছে। 6 নম্বরে বলেছে রাজ্যের দেওয়া পার্মানেন্ট রেসিডেন্সি সার্টিফিকেট। 7 নম্বর বলা হয়েছে বনাঞ্চলে যারা থাকেন তাদের ক্ষেত্রে বন আধিকারিক শংসাপত্র। এবং 8 নম্বরে বলেছে ওবিসি, এসসি, এসটি বা অন্য কাস্টের হলে কাস্ট সার্টিফিকেট। 9 নম্বরে বলা হয়েছে জাতির নাগরিকপঞ্জি বা এনআরসি যেখানে চালু রয়েছে সেটিও কিন্তু ডকুমেন্টস হিসেবে আপনারা দেখাতে পারেন। 10 নম্বরে বলা হয়েছে রাজ্য বা স্থানীয় প্রশাসনের তৈরি ফ্যামিলি রেজিস্টার। এবং 11 নম্বরে যেটি বলা রয়েছে সরকারের দেওয়া জমির নথি, বাড়ির নথি, অর্থাৎ দলিল বা পর্চা থাকলেও কিন্তু এখানে আপনারা দেখাতে পারবেন। উপরোক্ত যে 11টি নথির কথা বললাম, এই নথিগুলো কাদের দেখাতে হবে না, যাদের 2002 বা 2003 সালে এসআর তালিকায় যাদের নাম রয়েছে তাদের আলাদা নথি দেখাতে হবে না। এমনকি 2002 এবং 2003 সালের তালিকায় যাদের বাবা মায়ের নাম রয়েছে তাদেরও অতিরিক্ত নথি দেখাতে হবে না। সাধারণ প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু তারা এসআইয়ের অংশগ্রহণ করতে পারবে। কাদের দেখাতে হবে, যাদের মায়ের এবং বাবার 2002 বা 2003 সালে এসআইয়ের নাম নেই, তাদের ক্ষেত্রে কিন্তু এই 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি কিন্তু আপনাদের দেখাতে হবে। এই ছিল আজকের ভিডিও। ইনুমারেশন ফর্মটি আপনারা দেখতে পাচ্ছেন। এই ইনুমারেশন ফর্মটি কীভাবে ফিল আপ করতে হবে সেটি কিন্তু আমি এর আগে দেখিয়ে দিয়েছি। এই ফর্মটি কিন্তু বিএলআরও আপনাদের বাড়িতে দিয়ে আসবে। খুব কেয়ারফুলিভাবে ফিল আপ করার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এখানে আপনারা একটি ডিক্লারেশন দেখতে পাবেন। এই ডিক্লারেশনটি সমস্ত কিছু পড়ার পর এখানে কিন্তু আপনাদের সিগনেচার করতে হবে। যারা সিগনেচার পারে সিগনেচার করবেন, যারা সিগনেচার পারবেন না তারা লেফট থাম্ব দেবেন। দেওয়ার পর এখানে কিন্তু আপনারা বিএলআরও সিগনেচার করবে এবং বিএলআরও কিন্তু এই
এনুমারেশন ফর্মটি কিন্তু জমা করে নেবে। টোটাল 11টি নথি কিন্তু আপনাদের প্রয়োজন। এই 11টি নথির মধ্যে যে কোনো নথি দিলেই কিন্তু আপনারা কিন্তু এসআইআরে